প্রিভিয়াস আশা করি ভালো আছেন। একবারে জন্মের মতো ধুয়ে দিয়েছেন সংবিধান ছিল চালার দিনকে। সংবিধানও দোয়াই দেন না আপনার। যদি ওনার যদি লজ্জাবোধ বলতে যদি তাকে থাকে, তাহলে মনে করবেন কিভাবে আবার সংবিধানও দোহাই দেন না, এটা আপনাদের। ওদের লজ্জা বলতে কিছু নেই। যদি লজ্জা থাকতো তাহলে বারবার অপমান হওয়ার পরেও একটা কথা চিন্তা করা যায়, সংসদে তুমুল বিরোধিতা করলেন বিরোধী দল, সমালোচনার জ্বর তুলেছেন বিরোধী দল, যে স্পিকার বাধ্য হয়েছেন তার মাইকটা পর্যন্ত বন্ধ করতে। তার চেয়ে লজ্জাজনক আর কিছু আছে? তারপরেও দেখবেন যে তারা আবার আগামীকালকে থেকে আবার শুরু করছে। এদের লজ্জা বলতে কিছু না। আমি মনে করি ন্যূনতম যদি লজ্জা থেকে তার কাছে, তাইলে এখন আর সংবিধানের দোহাই দিবেন না। সংবিধানের দোহাই দিয়ে দিয়ে আপনি নতুন স্বৈরাচার হয়ে ওঠার চেষ্টা করতেছেন, এটা আমরা বুঝতেছি। আপনার কাদের স্বার্থ প্রপাগান্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে নেমেছেন, এটা আমরা ভালো করে জানি। আপনি ট্রেনে দিয়ে এসে যদি বলেন যে আমি সংবিধানের দোহাই দিব, এগুলো দেশের জনগণ মানবে না। ধিক্কার জানাচ্ছে আপনাকে। আপনার মতো কিছু নেতা কর্মীদের কারণে আজকে তারেক রহমানের উপর আঙ্গুল তুলতেছেন মানুষ। কারণ তারেক রহমান ভালো মানুষ, উনি ওনার বাবার মতো হয়েছেন। উনি ওনার বাবার মতো উদারতা দেখাতে গিয়ে ওনাকে লাঞ্ছিত হতে হচ্ছে আপনাদের কারণে। আপনারা নিজেদের স্বার্থের জন্য যেভাবে উঠে ফিরে লেগেছেন, কিন্তু দেশের জনগণ কি মনে করেন আপনি জুলাই সনদ বাস্তবায়ন না করে কি ক্ষমতায় থাকতে পারবেন? হবাই তো শুরু। গতকালকে যা হয়েছে এটা তো শুরু। তারপর কি হবে সেটা দেখেন। প্রস্তুত থাকেন পালিয়ে যাওয়ার জন্য। খুব বেশি দিন সময় পাবেন। আপনার তো জায়গা হবে, আমি জানি আপনার ইন্ডিয়াতে জায়গা হবে, কারণ ইন্ডিয়া আপনাকে খুব সুন্দর করে জামাই আদর করে রাখবেন, এটা আমরা ভালো করে জানি। কারণ আপনি আর আমির কুসুম এরা জায়গা পাবেন, তার বাকিগুলো কেউ জায়গা পাবেন। আমির কুসুম একের পর এক মিটিং করতেছেন, সেটা কি আমরা জানি না মনে করছেন? সবই জানি। আগামীতে সব প্রমাণ নিয়ে তাদের সামনে আসবে। কখন কার সাথে কোথায় দেখা করছেন সব প্রমাণ আমাদের কাছে আছে। অতএব আমাদেরকে বাধ্য করি। ভালো থাকবেন।